পুলওয়ামার পর পেহেলগাঁও, সন্ত্রাসবাদী আক্রমণে উত্তাল গোটা দেশ। বৈশারণ উপত্যকায় নির্মম হত্যালীলায় স্তম্ভিত হয়েছে ভারত। পুলওয়ামার পর পেহেলগাঁও, দীর্ঘদিন বাদে এত বড় সন্ত্রাসবাদী হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সৌদি আরব সফর কাটছাট করে ফিরে এসেছেন দেশে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘাঁটি গেড়েছেন জম্মু কাশ্মীরে। দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার প্রধানকে পাশে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে করলেন উচ্চ পর্যায়ের বৈঠক। সব মিলিয়ে ভারত সরকার কি এখন তবে অ্যাকশন মোডে? ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর পার হয়েছে বিধানসভা নির্বাচন। তারপরে এত বড় সন্ত্রাসবাদী হামলায় মুহূর্তে তছনছ করে দিতে চেয়েছে সন্ত্রাসবাদীরা কাশ্মীরের অর্থনীতিকে। আবার কি বারুদের গন্ধে ভাসবে শ্রীনগরের আকাশ বাতাস? স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তখন এই ঘটনা তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। पाकिस्तान के द्वारा नापाक हरकत किया गया, जम्मू कश्मीर में हमारे टूरिस्ट भाइयों को जिस तरीके से मारा गया, आतंकी हमला हुआ, ये बहुत ही घोर निंदनीय है। और माननीय प्रधानमंत्री से मेरा यह आग्रह है कि 56 इंच का चीना चीर के दिखाते हुए पाकिस्तान में सर्जिकल स्ट्राइक करे। অন্যদিকে জম্মুতে আজ সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল বিজেপি। তাদের দাবি একটাই, মানচিত্র থেকে মুছে দিতে হবে পাকিস্তানকে। देश भर का खून खोल रहा है, हर आतंकवादी का हिसाब होगा और पाकिस्तान की धरती से जो षड्यंत्र किया गया है, पाकिस्तान नक्शे से खत्म कर दिया जाएगा। ये मोदी जी कभी नहीं बख्शेंगे, हम इनको नहीं बख्शेंगे। एक दो आतंकवादियों को न्यूट्रलाइज करने से कुछ नहीं होगा, इनका सोर्स खत्म करना पड़ेगा, इनकी जड़ें खत्म करनी पड़ेगी। हम नरेंद्र भाई मोदी और अमित शाह जी से प्रार्थना करते हैं कि जो इन्होंने जो कराना हरकत की है, जो हमारे हिंदू भाइयों को मारा है, इनको घर में जाके इनको निस्तो निपूत करके इनका सोर्स भी खत्म करना चाहिए। উড়িকাণ্ডে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল মোদী সরকার, তবে কি এবার আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে? দিল্লিতে নর্থ ব্লক আর সাউথ ব্লকে এখন চূড়ান্ত ব্যস্ততা। অন্যদিকে আমজনতার দাবি, আর কতদিন সন্ত্রাসবাদের শিকার হবে ভারত? ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।